আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 11 এই টপিকসের উপরে আজকে আমাদের প্রথম লেকচার। তো আমাদের এই অধ্যায়ের স্থানাঙ্ক জ্যামিতির আমরা একটু প্রথমে স্থানাঙ্ক নিয়ে জানব। তো আমাদের স্থানাঙ্ক জ্যামিতির স্থানাঙ্ক আমরা সাধারণত একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা এতদিন ক্লাস 6, 7, 8 পর্যন্ত একমাত্রিক অথবা দ্বিমাত্রিক পর্যন্ত জেনেছি। আমাদের এখানেও সেম দ্বিমাত্রিক নিয়ে কাজ করা হবে। আর এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। এই আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা অক্ষ থাকবে, একটি এক্স অক্ষ আর একটি ওয়াই অক্ষ। তো আমরা প্রথমে একটু দেখি, আমরা এর আগে জানতাম একমাত্রিক স্থানাঙ্ক। একমাত্রিক অর্থাৎ মাত্রা থাকবে একটা, একমাত্রিক স্থানাঙ্ক। দ্যাট মিন্স যদি আমরা এইটাকে একটা অক্ষ কল্পনা করি, জাস্ট এক্স, এই এক্স অক্ষের এইটা হচ্ছে মূল বিন্দু, তার ডান দিকে যতগুলো বিন্দু আছে এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমাদের ধারাবাহিকভাবে চলতেই থাকবে। আমরা এই দিকে যত আসবো -1, -2, -3, -4, -5, আমরা হাতের বামে সবগুলো একটা একটা করে মাইনাস আসবে। তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। অবশ্যই আমাদের এইখানে দুইটা মাত্রা থাকা লাগবে, অর্থাৎ দুইটা অক্ষ থাকা লাগবে। তো আমরা সাধারণত একটা এক্স অক্ষ আর আরেকটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমাদের সারি বরাবর যে অক্ষটি দেখতে পাচ্ছি এক্স অক্ষ, অর্থাৎ হরিজন্টাল বরাবর, ভার্টিক্যাল বরাবর অর্থাৎ কলাম বরাবর যে সারিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমাদের এক্স অক্ষের ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও 0,0 অরিজিন। তো আমাদের এই মূল বিন্দুর এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট পাবো পজিটিভ, এবং এই মূল বিন্দু হতে এই দিকে প্রত্যেকটা বিন্দু পাবো নেগেটিভ, যেটাকে বলা হয় এক্স প্রাইম। অনুরূপভাবে 0 থেকে উপরের দিকে যতগুলো বিন্দু পাবো প্রত্যেকটা পজিটিভ ভ্যালু, এবং ওয়াই অক্ষের ওয়াই প্রাইমের দিকে অর্থাৎ নিচের দিকে যেই বিন্দুগুলো পাবো এই প্রত্যেকটা পয়েন্টে এই পয়েন্টের মানগুলো পাবো নেগেটিভ। অর্থাৎ এই দিকে যদি আমরা যাই একটা একটা করে স্থানাঙ্ক ব্যবস্থা দেখতে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে আমাদের ধারাবাহিকভাবে চলতে থাকবে। অনুরূপভাবে -1, -2, -3, -4, -5, -6। আর উপরের ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায় 1, 2 যেহেতু ধনাত্মক মান, পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে, 3, 4, 5। নিচের দিকে আমরা যেগুলো পাবো -1, -2, -3, -4, -5, -6 এইভাবে আমাদের মানগুলো চলবে। তো আমাদের যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে কোনো একটা পয়েন্টে যদি আমাদের এই পয়েন্টটা
এক্স কমা ওয়াই বিন্দু হয়, তাহলে অবশ্যই আমাদের যে এক্স থাকবে এই বিন্দুটাকে বলা হয় ভুজ এবং ওয়াই এই বিন্দুটাকে বলা হয় কোটি। যে কোনো বিন্দুর প্রথম যেই অংশটুকু থাকবে সেইটাকে বলা হয় ভুজ, দ্বিতীয় অংশকে বলা হয় কোটি। তো এইখান থেকে যে এক্সটা রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এক্স অক্ষের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে মূল বিন্দু হতে এই দূরত্বটা হচ্ছে এক্স, এবং এই বিন্দু হতে যদি আমরা ওয়াই অক্ষের উপর লম্ব অঙ্কন করি তাহলে এই বিন্দুটা হচ্ছে মানে এই দূরত্বটা হচ্ছে ওয়াই। এতটুকু এক্স, এতটুকু ওয়াই, এতটুকু এক্স, এতটুকু ওয়াই। এখন আমরা যদি কোন একটা বিন্দু -3, -4 কল্পনা করি তাহলে আমাদের মূল বিন্দু হতে এই দিকে -3 বরাবর আসতে হবে। এত দূর হচ্ছে -3, -4, তাহলে এই পর্যন্ত হচ্ছে -4। তাহলে আমরা এই যে এইটা হচ্ছে -4, তাহলে আমরা এই বিন্দুটা পাবো -3, -4। যদি আমরা কোনো ক্ষেত্রে -4, -6 বিন্দু, সরি জাস্ট এটা হবে 4, -3, -4, -3, -4, -3, 4 এই বিন্দুটা যদি আমরা এই বিন্দুটা কল্পনা করি তাহলে আমরা যেটা পাবো 0 থেকে -4 আর -6 এই দিক থেকে যত দূর আসবে তাহলে এই বিন্দুটা হবে -4, -6। যদি আমরা কোন একটা বিন্দু 7, -5 যদি কল্পনা করি 7, -5, তাহলে আমাদের ভুজ বরাবর যাবে 7 এবং কোটি বরাবর আসবে -5, তাহলে আমরা এই বিন্দুটা আমরা পাবো 7, -5। কি আমাদের যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুগুলো প্রত্যেকটা পয়েন্টে বসাবো এই টপিকসটা মনে আমাদের ক্লিয়ার। তাহলে এই টপিকসটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যে টপিকসটি নিয়ে আলোচনা করব, যদি আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে, অর্থাৎ মনে করলাম -4, -6 আর 7, -5, এই দুইটার সরাসরি দূরত্বটা কত, এই দূরত্ব নির্ণয় এর সূত্রটা আমরা একটু বের করব। এইটা আমরা বের করব। তো এটা কিভাবে বের করতে পারি আমরা একটু নেক্সট স্লাইডে দেখি। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমাদের যদি এইটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এই আমাদের পয়েন্টটা x1, y1 এবং আরেকটা পয়েন্ট এই হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট x2, y2, এই দুইটা পয়েন্টে আমরা যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এটা a, এটাকে কল্পনা করলাম b, এ বি এর দূরত্বটা আমরা নির্ণয় করব। আমরা যদি এ বি এর দূরত্বটা নির্ণয় করতে চাই তাহলে আমরা যেই কাজটা করতে পারি, এ পয়েন্টের সাপেক্ষে যদি এক্স অক্ষের উপর যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এতটুকু পাবো আমরা এক্স এবং এ এতটুকু পাবো আমরা ওয়াই, অর্থাৎ x1, y1, x1, y1, তাহলে এতটুকু হচ্ছে আমাদের y1। অনুরূপ ভাবে এই বিন্দু থেকে যদি আমরা এতটুকু যদি লম্ব অঙ্কন করি তাহলে আমরা এতটুকু পাবো y2 এবং এই দূরত্বটা পাবো x2। তা আমরা এই বিন্দু থেকে যদি সরাসরি লম্ব অঙ্কন করি তাহলে আমাকে এখন বলতে হবে যে পুরো দূরত্বটা ছিল y2, এতটুকু y1, তাহলে এতটুকু কি হবে y2 y1, y2 y1, তাহলে আমাদের পুরোটুকু ছিল x2, এতটুকু x1, তাহলে এতটুকু দূরত্ব হবে x2 x1, x2 x1, x2 x1। তাহলে এইখানে যদি আমাদের একটা লম্ব অঙ্কন করা হয় তাহলে কি আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে এবি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার y2 y1 তার উপরে স্কয়ার প্লাস x2 x1 তার উপরে স্কয়ার, x2 x1 তার উপরে
স্কয়ার, অর্থাৎ এটাকে পূর্বে এটাকে পরে আমরা যে কোনোটাই লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অথবা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি যে AB এর দূরত্ব সমান সমান রুট ওভার x2 মাইনাস x1 তার উপরে স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার উপরে স্কয়ার। তো আমরা যে কোনো দুইটি বিন্দু x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান সমান রুট অফ x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1, যে কোনোটাই দিই আমাদের ভিতরে যে পার্থক্যটা আসবে, প্লাসের উপরে বর্গ করলেও প্লাস, মাইনাসের উপরে বর্গ করলেও প্লাস y1 মাইনাস y2 তার উপরে স্কয়ার। অর্থাৎ আমরা এইটা জাস্ট মনে রাখতে পারি, ভুজদ্বয়ের অন্তরের উপর বর্গ, ভুজদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার। এইটা হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। তা আমরা একটু বইয়ে যাই যে আমাদের বইয়ে এই সূত্রটা কোথায় আছে। তো আমাদের একদম বইয়ে চলে আসি। আমাদের আজকের আলোচনা ছিল স্থানাঙ্ক জ্যামিতি। তা আমরা মূলত আজকে সমতলে কার্তেশীয় স্থানাঙ্কের ধারণা এবং দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো, এই দুইটা টপিকসের উপরে আমাদের আজকের প্রথম ক্লাস। তারপরে আমরা আজকে আলোচনা করলাম স্থানাঙ্ক, আয়তকার, কার্তেশীয় স্থানাঙ্ক, আমাদের যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো কিছু নির্ণয় করতে পারি, এবং আমরা শিখলাম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেই টপিকসটা মেইনলি মনে রাখতে পারি, এই যে এই লাইন থেকে আমরা বললাম যে কোটিদ্বয়ের অন্তরের উপর বর্গ, অর্থাৎ x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1, দিন শেষে সেম কথা, অর্থাৎ y1 মাইনাস y2 অথবা y2 মাইনাস y1, দিন শেষে সেম কথা। তাহলে আমরা এই কয়েকটা বেসিকের উপরে আজকের আমাদের প্রথম লেকচার। তো আমরা 11.1 এর যে ম্যাথগুলো আছে অনুশীলনীর, এই ম্যাথগুলো কিভাবে সলভ করতে পারি এই সূত্রগুলোর উপরে, এইগুলো আমরা এখন একটু দেখব। আচ্ছা, এইবার আমরা একটু দেখি, আমাদের বলেছে 1 নম্বর প্রশ্নে প্রতি ক্ষেত্রে বিন্দু সমূহের দূরত্ব নির্ণয় করো। প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু সমূহের দূরত্ব নির্ণয় করো। তো আমাদের ক নম্বরে যেটা আছে, একের কয়ে আমরা দেখতে পাবো 2,3 ও 4,6 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমরা এইভাবে পরীক্ষার খাতায় লিখবো 2,3 ও 4,6 বিন্দুদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব সমান সমান আমরা 2-4 অথবা 4-2 যে কোনোটা করতে পারি, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের উপর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর বর্গ তার উপরে বর্গমূল টোটালটার উপরে, অর্থাৎ রুট ওভার 4-2 তার উপরে স্কোয়ার প্লাস 6-3 তার উপরে স্কোয়ার। তাহলে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমরা পাবো 2 এর উপরে স্কোয়ার প্লাস 6-3 দ্যাট মিন্স 3 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা পাবো 4 + 9 রুট অফ সমান সমান রুট 13 এত একক। এইটা হবে আমাদের অ্যান্সার। এই প্রশ্নে কোনো প্রশ্ন আছে? আমার যতটুকু মনে হয় এই ম্যাথটা আমরা খুব সহজেই বুঝতে পেরেছি। তাহলে আমাদের যদি এখন দ্বিতীয় ক্ষেত্রে বের করি -3, 7 -7, 3 -7 -3 অর্থাৎ -7 + 3, তাহলে আমরা পাবো 4 এর উপরে বর্গ তাহলে 16, 3 - 7 4 এর উপরে বর্গ 16 তাহলে 16 + 16 √32 আর √32 দ্যাট মিন্স 4√2। এইটা হবে আমাদের অ্যান্সার। এইটার অ্যান্সার হবে 4√2 4√2 এইটা হবে আমাদের অ্যান্সার। তো আমরা একটু চেষ্টা করি এই গ নাম্বার ম্যাথটা একটু করার। তাহলে এইটা থাকলো আমাদের হোমওয়ার্ক, এইটা থাকলো আমাদের হোমওয়ার্ক। আমরা একটু গ নাম্বার ম্যাথটা দেখব। গ নাম্বার ম্যাথে আমাদের বলছে যে a, b ও b, a বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি পাই এটা আমরা একটু দেখব। তাহলে আমাদের এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে √a - b অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর a আর হচ্ছে b, তাহলে a - b তার উপরে বর্গ প্লাস b - a তার উপরে স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি √a - b তার উপরে স্কয়ার প্লাস, আমি যদি এইখানে মাইনাস কমন নিই তাহলে a - b লিখতে পারি তার উপরে স্কয়ার, যদি স্কয়ার আছে তাহলে মাইনাসে প্লাস সমান সমান √a - b তার উপরে স্কয়ার প্লাস a - b তার উপরে স্কয়ার সমান সমান √2a - b তার উপরে স্কয়ার। তাহলে আমাদের এইখানে যেটা অ্যান্সার পাবো সেইটা হচ্ছে √2a - b এত একক। এইটা হবে আমাদের অ্যান্সার। আমাদের এইটা একদম খুব সহজেই বোঝার কথা। তাহলে আমরা অনুরূপভাবে আরেকটু একটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে ঘ নাম্বার 0 - sin square theta that means sin square theta plus 0 - cos square theta that means cos square theta sin square theta plus cos square theta সমান সমান 1 √1 that means 1। এইটার অ্যান্সার আমরা পাবো 1। তো এই ম্যাথটা আমাদের একটু হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করব যে এই ম্যাথটা আমরা করতে পারি কিনা। তারপরে আমরা একটু দেখি, অর্থাৎ এই ঘ নাম্বারের দূরত্ব নির্ণয় হবে √sin theta -0 তার উপরে স্কয়ার প্লাস cos theta -0 তার উপরে স্কয়ার। অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি √sin square theta প্লাস cos square theta সমান সমান √1 সমান সমান 1। এইটা হবে আমাদের অ্যান্সার। আর জাস্ট আমরা ও নাম্বার ম্যাথটা
সেম প্যাটার্নের মাধ্যমে করতে পারি। তো আমরা দূরত্ব নির্ণয়ের এখন যতগুলো ম্যাথ করব এই দূরত্ব প্রত্যেকটা ম্যাথেই আমাদের করতে হবে। অতএব এইটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। তাহলে আমরা এখন যেই ম্যাথে চলে যাব সেইটা হচ্ছে 2 নাম্বার। এই ম্যাথে বলছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এ বি সি। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু দেখি। তো আমাদের বলছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে এ বি সি। তাহলে আমাদের এইটা একটা ত্রিভুজ যার এ দেওয়া আছে 2,5, বি দেওয়া আছে -1,1 এবং সি বিন্দু দেওয়া আছে 2,1। বলছে একটি ত্রিভুজের শীর্ষদ্বয়, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা ত্রিভুজটি গ্রাফে খুব সুন্দরভাবে অঙ্কন করব। তো আমাদের যেহেতু গ্রাফের পড়াশোনা আমরা পূর্বেই দেখাচ্ছি, তাহলে আমরা সেইখানে গ্রাফ রিলেটেড ম্যাথগুলো অঙ্কন করব। জাস্ট আমি এইটা করব যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, তো এটা আমরা কিভাবে বুঝবো যে এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ কিনা? তাহলে সেই ক্ষেত্রে আমাকে ইন্ডিভিজুয়ালি এবি এবং বিসি অর্থাৎ এবি, তো এবি কি ছিল 25 -1 1 25, তাহলে 2,1 তার উপরে স্কোয়ার, অর্থাৎ সরি 2 + 1 তার উপরে স্কোয়ার। এইখানে আমাদের হবে রুট অফ প্লাস 5,1 5,1 তার উপরে স্কোয়ার সমান সমান রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো আমরা এটাতে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো রুট অফ 9 + 16 সমান সমান রুট 25, দ্যাট মিনস 5। এইটা হচ্ছে আমাদের এ বি এর দৈর্ঘ্য এত একক। এবার আমরা একটু চেক করব বিসি। তাহলে বিসি এর মান কত? -1,1 2 1 -1,1 -1,1 2 1, তাহলে -2 তার উপরে স্কোয়ার প্লাস 1 -1 তার উপরে স্কোয়ার। তাহলে আমরা একটু চেক করি 2,1 এবং হচ্ছে 1। তাহলে এইটার দূরত্ব কত এটা আমরা একটু দেখব। তাহলে এই ক্ষেত্রে আমরা যেই দূরত্বটা পাচ্ছি সেইটা হচ্ছে -3 তার উপরে স্কোয়ার প্লাস 0 এর উপরে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো 3 একক, 3 একক, এইটা পাবো আমাদের অ্যান্সার। এবং সি এ এইটার দৈর্ঘ্য কত পাচ্ছি এটা আমরা একটু চেক করব। সি এর দৈর্ঘ্য সি এ 2,2 2,2। আচ্ছা, আমরা একটু যদি দেখি চেক করে, 3 1,1। আচ্ছা, আমরা একটু বিন্দুটা বসাইতে আমাদের একটু ভুল হয়েছে। এইটা আমরা একটু বিন্দুগুলো বসিয়ে নিয়েছিলাম যে এটা একটি সমকোণী ত্রিভুজ হবে কিনা। আচ্ছা, আমরা একটু সমকোণী ত্রিভুজটা চেক করি। যেহেতু এইটা বসালছি সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এটা হবে 3 নাম্বার ম্যাথ। এবার আমরা একটু চেক করব এসি এর মান 25 21 25 21, তাহলে 2 - 2 তার উপরে স্কোয়ার প্লাস 5 - 1 তার উপরে স্কোয়ার, দ্যাট মিনস কত পাবো 0 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা একটু ক্যালকুলেশন করে আমরা পাবো 4 একক। তো সমকোণী ত্রিভুজ হবে কিনা, সমকোণী ত্রিভুজ হবে কিনা, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। তাহলে আমরা একটু চেক করি তো
বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার। বিসি সমান কত? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 3 আর 4 যোগ 9 প্লাস 16 সমান সমান 25 সমান সমান 5 স্কোয়ার, অর্থাৎ 5 কার মান? এবি স্কোয়ারের মান। তাহলে এইটা কি আমাদের একটি সমকোণী ত্রিভুজ? অবশ্যই, কারণ পিথাগোরাস অ্যাপ্লাই হয়ে গেছে। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের যে বিপরীত কোণ সেটা হবে 90 ডিগ্রি। অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ। অতএব এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা একটু ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করব যে অ্যাকচুয়ালি ত্রিভুজ কত ধরনের হয়। তাহলে আমরা একটু ত্রিভুজ দেখব। ত্রিভুজ সাধারণত প্রথমে 2 প্রকার, অর্থাৎ টোটাল 6 প্রকার, কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার। তাহলে কোণ ভেদে 3 প্রকার কি কি? একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এবং আমাদের আরেকটি ত্রিভুজ আছে, সেইটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবং বাহু ভেদে 3 প্রকার। নাম্বার 1 সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আরেকটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে যদি আমাদের সূক্ষ্মকোণী আর স্থূলকোণী সাধারণত এই টাইপের ম্যাথে আসে না, সমকোণী হবে কি না, তাহলে এটা আমাদের চেক করার একটাই প্রসেস, যে কোনো দুইটি বাহুর উপরের বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমষ্টির অপর বাহুর বর্গের সমান যদি হয়, তাহলে এটা আমরা একটা কি বলতে পারবো? সমকোণী ত্রিভুজ। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, অতিভুজের উপর স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজ, মনে করলাম এটা আমাদের একটা ত্রিভুজ এ বি সি। যদি আমরা এ বি সমান সমান বিসি সমান সমান সি, অর্থাৎ 3টা বাহু যদি সেম পাই, তাহলে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। অর্থাৎ 3টি বাহু সমান, 3টি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ তখনই বলতে পারবো যে কোনো 2টি বাহু সমান হইতে হবে, যে কোনো 2টি বাহু সমান, যে কোনো 2টি বাহু সমান। তাহলে আমরা সেই ত্রিভুজটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজ এ বি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সিএ, অর্থাৎ কোনো বাহু সমান হবে না, 3টি বাহুর লেন্থ ভিন্ন ভিন্ন ধরনের। তাহলে আমরা ওই ত্রিভুজটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এইখানে যে ম্যাথ ছিল যে প্রতীক একটি ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি দেওয়া আছে, আমরা এ বি বিসি এবং সি এ 3টা যদি দূরত্ব বের করি, তারপর যদি দেখতে পাই যে হ্যাঁ
তিনটা বাহু যে কোনো দুইটা বাহু সমান তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটা সমান সমবাহু ত্রিভুজ। তাহলে এই পর্যন্ত কোনো ম্যাথে প্রবলেম নাই। আমরা আরেকটা নতুন কনসেপ্টে যাব, সেটা হচ্ছে যে ত্রিভুজত্রয় দ্বারা গঠিত মানে বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। তো আমরা ত্রিভুজ গঠনের সত্য আমরা আগেই জানি। ত্রিভুজ গঠন আমরা জানি যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর। অপর বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বড় হইতে হবে, তাহলেই আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে এ বি সি যদি আমাদের তিনটা ত্রিভুজ হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এ বি প্লাস বিসি অবশ্যই সি এ অপেক্ষা বড় হইতে হবে। এ বি প্লাস সি এ এই দুইটার যোগফল অবশ্যই বিসি অপেক্ষা বড় হইতে হবে। বিসি প্লাস সি এ এই দুইটা বাহুর যোগফল অবশ্যই আমাদের এ বি অপেক্ষা বড় হইতে হবে। তাহলে আমরা বলতে পারবো এইটা একটা ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। তাহলে আমরা এইখানে একটু দেখি। তাহলে আমাদের একটু যেহেতু তিনটা বিন্দু দিয়ে দিয়েছে, তাহলে আমরা একবার এ বি, একবার বিসি, একবার সি এ, তাহলে ত্রিভুজ গঠন সম্ভব হবে কিনা। যদি কোনো দুইটার যোগফল তৃতীয় বাহুর সমান অথবা ছোট, তাহলে আমাদের ত্রিভুজ গঠন সম্ভব না। তাহলে ত্রিভুজ গঠন কখন সম্ভব না? সম্ভব নয় যদি সমান অথবা ক্ষুদ্রতম হয়, তাহলে আমাদের ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এগুলো আমাদের প্রত্যেকটা ম্যাথ হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক, অবশ্যই এই ম্যাথগুলো করব। তো আমাদের আজকের লেকচার এই 4 নাম্বার ম্যাথ পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে 5 এবং 6, 7, 8, 9, 10, 11 এই কয়েকটা ম্যাথ আমরা একটু নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।